பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஜோசப் விஜய் எனும் நான் ভারতীয় সিনেপ্রেমীদের নিশ্চয়ই এই দৃশ্য মনে আছে। সেনাপতি হিসেবে বাহুবলীর শপথ নেয়ার সময় রাজ্যের প্রজারা বাহুবলী নামে স্লোগান ধরে সব অবকাঠামোতে কাঁপন ধরিয়ে দিয়েছিল। সিনে পর্দার সেই দৃশ্যকে যেন মনে করালেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার পরও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে বাধার মুখে পড়েছিলেন থালাপতি বিজয়। তবে সব অনিশ্চয়তা আর আঁধার কাটিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়। তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। রাজমাতা শিবগামী দেবীর উপর অভিমান করে নিজেই নিজের দেওয়া বক্তব্য দিয়ে সেনাপতির শপথ নেন বাহুবলী প্রভাস। আর ঠিক এ সময় প্রজাদের জয়ধ্বনি শুরু হয়। রিয়েল লাইফ ছেড়ে রিয়েল লাইফেও ঘটল যেন তেমনটা না হলেও পোডিয়ামে দাঁড়িয়েই রাজ্যপালের সঙ্গে শপথ পাঠ না করেই হাজারো নাগরিকের সামনে নিজে থেকে ঝাঁঝালো বক্তব্য দেন থালাপতি। এ সময় স্টেডিয়ামে উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন। পরক্ষণে অবশ্য রাজ্যপাল তাকে পোডিয়ামে থাকা শপথপত্রের দিকে মনোযোগ দিতে বলেন। লাইট, ক্যামেরা, অ্যাকশনে গল্প যে কখনো কখনো রিলে চেয়েও নাটকীয় হতে পারে সেটি যেন প্রমাণ করলেন থালাপতি বিজয়। বাহুবলী যে ঘটনা টিভিকের ব্যানারে মুখ্যমন্ত্রী হয়েই সেটি বাস্তব করে দেখালেন থালাপতি। গত সোমবার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি।